ভাবুন তো, দার্জিলিংয়ের নিচ পর্যন্ত নেমে এসেছিল হিমবাহ। হাজার হাজার বছর আগের সেই বিস্ময়কর ঘটনার প্রমাণ মিলেছে নতুন গবেষণায়। কিভাবে ঘটেছিল এই ধস, আর আজকের জলবায়ু পরিবর্তনের সঙ্গে এর ঠিক কতটা যোগ আছে তা জানতে চোখ রাখুন আমাদের এই রিপোর্টের দিকে। হাজার হাজার বছর আগে হিমালয়ের প্রাকৃতিক দৃশ্য আজকের মতো ছিল না। সাম্প্রতিক এক গবেষণায় জানা গিয়েছে প্রায় ৫৮,০০০ বছর আগে পূর্ব হিমালয়ের একটি বিশাল হিমবাহ ধসে নেমে এসেছিল অনেক নিচু এলাকায়, যা বর্তমান দার্জিলিং এর উচ্চতার কাছাকাছি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। গবেষণাটি পরিচালনা করেন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। শশাঙ্ক নিতুনদিলের নেতৃত্বে ২০২৩ সালে তারা অরুণাচল প্রদেশের দুর্গম দিবাং উপত্যকা এলাকায় সমীক্ষা চালান। সেখানে পাওয়া পাথর, পলি এবং উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে তারা এই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। গবেষণাটি কোয়াটারনারি সায়েন্স রিভিউজ পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের মতে ওই সময় হিমবাহটির দৈর্ঘ্য ছিল প্রায় ১০০ কিলোমিটার। ধস নামার ফলে তার শেষ প্রান্ত নেমে এসেছিল সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৩০০ থেকে ১৫০০ মিটার উচ্চতায়। তুলনায় দার্জিলিং এর উচ্চতা প্রায় ২০৪২ মিটার। অর্থাৎ সেই সময় যদি বর্তমানের শৈল শহরগুলো থাকতো তাহলে সেগুলি বরফে ঢেকে যেত। গবেষণায় কসমোজেনিক নিউক্লাইড ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়। পাথরের উপর বেরিলিয়াম-১০ আইসোটোপের পরিমাণ দেখে বিজ্ঞানীরা বুঝতে পারেন কখন হিমবাহ গলেছিল। মোট ৬৩টি নমুনা পরীক্ষা করে জানা যায় হিমবাহটি ধীরে নয়, বরং হঠাৎ করেই সংকুচিত হয়েছিল। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো হিমবাহ গলনের প্রধান কারণ ছিল তাপমাত্রা বৃদ্ধি। আগে মনে করা হতো বেশি বৃষ্টিপাত বা তুষারপাত হিমবাহকে প্রভাবিত করে, কিন্তু এই গবেষণা দেখিয়েছে উষ্ণতা বাড়ার ফলে বরফ জমা কমে যায় এবং গলন দ্রুত হয়। বিজ্ঞানীরা মনে করছেন অতীতের এই ঘটনা ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা আরও বাড়লে হিমালয়ের বর্তমান হিমবাহগুলিও দ্রুত গলে যেতে পারে, যা বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনতে পারে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল ওয়ানে।